অন্যদিকে যে আরজিকর কাণ্ডের জন্য গোটা কলকাতা উত্তাল হয়ে পড়েছিল প্রতিবাদে, আজ ঠিক কিছুদিন আগে আমরা দেখলাম যে অভয়ার মা তিনি বিজেপির প্রার্থী হয়ে পানিহাটি বিধানসভা কেন্দ্রে দাঁড়াচ্ছেন বিজেপির প্রার্থী হয়ে। কি বলবেন? দেখুন, এটা খুব স্বাভাবিক ঘটনা। আমরা এটা হবে যেটা বুঝতেই পারছিলাম, কারণ উনি অতীতে একবার নবান্ন অভিযান করেছিল বিজেপির সঙ্গে। আমার অভয়ার মা বা বাবাকে নিয়ে কোনো বক্তব্য নেই। একজন কন্যাহারা মা বাবা, সে শোকে অনেক সময় তার মানসিক অবস্থা ঠিক থাকে না। ঠিক আছে, আমরা যখন স্বজন হারাই আমাদের সবসময় মনে হয় যে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র হয়েছে, নিশ্চয়ই কোনো ব্যাপার হয়েছে, তার জন্য হারিয়েছি। এটা হয়, এটা সবার হয়, আমাদের সকলের হয়। ঠিক আছে, এখানে মূল চক্রী এখানে মূল যে শক্তি কাজ করছে তাকে ঘিরে এনারা ওনাদেরকে সারাক্ষণ ধরে এটা বুঝিয়ে গেছেন যে তৃণমূল সরকার এর পেছনে হাত আছে। এবং এরা কেন করেছে? আজকে তো সিবিআই তো নিজে করেছে। সিবিআই যে শিয়ালদা কোর্টে রিপোর্টটা পাঠিয়েছে, 170 পাতার রিপোর্ট, সেই রিপোর্ট তো অনলাইনে পাওয়া যায়। সেটাকে আমরা একটু কষ্ট করে ডাউনলোড করে একদিন একটু কষ্ট করে পড়ে নিই। খুব সহজ সরল ভাষায় লেখা আছে। যা যা প্রশ্ন আমাদের মিডিয়ায় উঠে এসছে, বিভিন্ন চ্যানেলে, বিজেপি চ্যানেলে, আর রিপাবলিক, TV9, ওদের চ্যানেলগুলোতে, সব প্রশ্নের উত্তর ওখানে শিয়ালদা কোর্টে জাজই দিয়ে দিয়েছে। এবং এই অভয়ার মা বাবা ওনারা আবার ক্যালকাটা হাইকোর্টেও গেছিলেন। ক্যালকাটা হাইকোর্ট ওনাদের এন্টারটেন করেননি। ওনারা সুপ্রিম কোর্টেও চেষ্টা করেছেন, এন্টারটেন হয়নি। তো এন্টায়ার সিস্টেমটা সিবিআই তার তদন্ত করলো। তার যে পোস্টমর্টমটা হলো সেটা হলো এইমসে, দিল্লিতে। ঠিক আছে, মাত্র 4 দিনের মাথায় পুরো তুলে নিয়ে যাওয়া হলো সব কিছু। পোস্টমর্টম হলো দিল্লিতে, তাদের সিবিআই হলো, বহু কথা বলা হয়েছে, কিন্তু বারবার সিবিআই একটা কথা বলেছে, আমাদের কাছে কিছু নেই, আমাদের কাছে এর বেশি কোনো কিছু নেই, হতে পারে না। তারপরেও আজকে পানিহাটিতে ওনারা দাঁড়াচ্ছেন বিচার চেয়ে। কিসের বিচার চেয়ে দাঁড়াচ্ছেন? যদি কিছু আরও কিছু থাকে লুকিয়ে, তাহলে তো সেটা ছিল সিবিআই দায়ী, বিজেপি দায়ী। তো বিজেপির ব্যর্থতা। যদি আপনি বলছেন বিচার পান, এটা তো সিবিআই এর ব্যর্থতা। এটা তো আপনি যাদের হয়ে দাঁড়াচ্ছেন তাদের ব্যর্থতা। তার মানে নিশ্চয়ই কোনো একটা জায়গাতে ওনাদের যে এই পরিস্থিতি, মানসিক অবস্থার এই জায়গায় দাঁড়িয়ে আছে, সেটাকে ব্যবহার করা হয়েছে ক্ষমতার লোভে। বিজেপি ব্যবহার করেছে তাদের রাজনৈতিক স্বার্থে। অত্যন্ত নিকৃষ্ট কাজ। দেখেছি যে সিবিআই অভয়ার বাবা মাকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছে। হ্যাঁ, করেছে তো। এমনকি ওনারা দেখুন, যে কোনো আপনি অনেক কিছু করতে পারেন। আমি একজন নাগরিক হিসেবে আমি কোর্টে চ্যালেঞ্জ করতে পারি। তো কোর্টে তো চ্যালেঞ্জ ওরা গেছিল, কোর্ট নেয়নি। তৃণমূল তো কোর্ট চালায় না। ক্যালকাটা হাইকোর্টের বেশিরভাগ রায় তৃণমূলের বিরুদ্ধে যায়। তৃণমূল তো চালায় না, সুপ্রিম কোর্টও তৃণমূল চালায় না। এখানে অত্যন্ত নিরপেক্ষ ভাবে তদন্ত হয়েছে। যদি নিরপেক্ষতা নাও থাকে তো বিজেপির দোষ হবে। তাহলে যদি আপনি তর্কের খাতিরে ধরেও নেন নিরপেক্ষতার অভাব ছিল, পক্ষপাত তুষ্ট ছিল, তাহলে তো সেটা বিজেপির দোষ। আপনি তারই হয়ে দাঁড়াচ্ছেন। আমি তাও ভাবতাম যে আপনি একটা রাজনৈতিক বার্তা পাঠানোর জন্য করছেন। যদি আপনি নির্দল দাঁড়াতেন, যে আমি নির্দল দাঁড়িয়েছি আমার মেয়ের বিচারের জন্য, আমি তাও বুঝতাম। ওনাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে কোথাও মনে হচ্ছে না একটা সন্তানহারা মা বাবা। দেখে মনে হচ্ছে যে তারা খুব আনন্দিত, তারা টিকিট পেয়েছে, তারা এটা চাইছিল, তারা দীর্ঘদিন ধরে এটা চাইছিল। তো এটা কাম্য নয়। রাজনীতি আপনি 100 বার করতে পারেন, রাজনীতি আপনি করুন, সবসময় রাজনীতি করা উচিত, রাজনীতি খারাপ জিনিস নয়। ঠিক আছে, কিন্তু আমি একটা ধর্ষিতার ঘটনাকে সামনে রেখে আমি রাজনীতিটা করব। আপনি রাজনীতি করুন না, তৃণমূলের খারাপ কাজের রাজনীতি করুন। রাস্তা ঠিক নেই, স্কুল কলেজ ঠিক নেই, আমাকে এটা ঠিক করতে হবে, এখানে এই রাস্তাটা হয়নি, এখানে লাইটটা হয়নি, এখানে চাকরিটা হয়নি। আপনি রাজনীতি করুন, মানুষের দেনা পাওনা খেটে খাওয়া মানুষের অধিকারের রাজনীতি করুন, অসুবিধা নেই। কিন্তু আপনি আপনার মেয়েকে সামনে রেখে রাজনীতি কেন করছেন? এটা খারাপ জিনিস। এবং এটার জন্য আমি দায়ী করবো বিজেপিকে, আমি ওদের দায়ী করবো না। কারণ হতে পারে বিজেপি ওনাদের সঙ্গে এমন কিছু বলেছে যে কথাতে ইনফ্লুয়েসড হয়ে ওরা করছে। এখন মা বাবা বিচার চায়, মা বাবা চায় তাদের কি হলো জানতে। ঠিক আছে,
অত ওনাদেরকে এমন কিছু প্রলোভন দেখিয়েছে, এমন কিছু বার্তা দিয়েছে যে আপনারা যদি এইটা করেন তাহলে পরেই আমরা এটা করব। হয়তো বাধ্য হয়ে তখন অসহায় মা বাবা সেই পথ নিতে হয়েছে, তাদের বুলিয়ে আওড়াচ্ছে। এটা খুব দুঃখজনক ব্যাপার এইভাবে ব্যবহার করাটা।